এতদিন আমরা আলুজ নামে চিপস খেতাম, কিন্তু এখন আলুজ নামে আলু ভর্তাও বের হয়েছে। দেখা যাক এই রেডিমেড আলু ভর্তার ভিতরে কি কি পাওয়া যায়। প্যাকেটটা ওপেন করি, কাছ থেকে দেখাও তুমি একটু। এখানে 4 পার্সন লেখা আছে, 4 জনের জন্য আলু ভর্তা। দেখা যাক 4 জনের আলু ভর্তাটা হয় কিনা। প্রথমেই প্যাকেটটা ওপেন করতেই এখান থেকে একটি পলি ব্যাগ বাইরে আসলো, যেটাতে লেখা রয়েছে পানি নিন। এবং তারপরে এটাতে ফ্রাইড অনিয়ন মানে ভাজা পেঁয়াজ, ভাজা পেঁয়াজের প্যাকেট দিয়েছে একটি, এবং সেই সাথে দিয়েছে ফ্রাইড চিলি, ভাজা মরিচ, শুকনো মরিচ যেটাকে বলি আমরা। আর কি আছে দেখা যাক, একটি গ্লাভস দিয়েছে হাতে লাগানোর জন্য, এবং সেই সাথে বোম্বে প্রিমিয়াম, মানে এটাই হলো মেন আলু। আর কি আছে, এখানে রয়েছে মস্টার অয়েল। ভর্তা করার জন্য আপনার যা যা উপকরণ লাগবে প্রায় সব উপকরণই এই প্যাকেটটার ভিতরে দিয়ে দিয়েছে, সেই সাথে টেস্টি সল্ট বা লবণ। আচ্ছা, এখন আমরা প্রথমেই যে বোম্বে প্রিমিয়াম এটা ওপেন করি, দেখি এখানে কি আছে। এখানে একদম আলুটা ফ্রাই করা, একদম চালের গুঁড়োর মতন। আমি জানি না এটা দিয়ে কিভাবে ভর্তা হবে, একদম ফ্রাই করা। আর এই আলুতে পরিমাণ মতো পানি নেওয়ার জন্য দিয়ে দিচ্ছে একটি পলি কাপ। এটাতে আমরা 150 ml পানি নিব, যেহেতু তারা এটার পরিমাণ দিয়ে দিছে 150 ml, এই 150 ml পানি নিব। আপনারা চাইলে 150 ml পানি অন্য কাপ দিয়েও বা অনুমান করেও দিতে পারবেন। আচ্ছা, আমি এখানে পানিটা আস্তে আস্তে মিশ্রণ করি, দেখা যাক কি হয়। একবারে দেওয়া যাবে না, এখানে কুসুম গরম পানি নিতে হবে, বা ঠান্ডা পানি নিলেও হবে, কিন্তু ঠান্ডা পানির তুলনায় কুসুম গরম পানিটা নিলে পরে কি হবে আমি বুঝতে পারছি না এটা কিভাবে আলু হবে। না, পানিটা দেওয়ার পরে মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে, হাতে আলুর মতো অনেকটা ভাব আসছে। এখানে চাইলে আপনি আরেকটু পানি অ্যাড করতে পারবেন, যেহেতু 150 ml পানি দিতে বলছে। আমার কাছে 150 ml পানি দেওয়ার পরেও মিশ্রণটা অনেকটাই শক্ত মনে হচ্ছে, তাই আমি আরেকটু পানি অ্যাড করে নিচ্ছি। পানি অ্যাড করে মিশ্রণটা ভালোভাবে একদম মাখিয়ে নিলাম। এখন আমরা যে আর বাকি যে প্যাকেটগুলো রয়েছে সেই প্যাকেটগুলো দেখব। এখানে যে ভাজা পেঁয়াজ, এই প্যাকেটটা কাটবো। ভাজা পেঁয়াজ, একদম ফ্রাই করা পেঁয়াজ, যেটি অনেকটাই শক্ত, ভাঙতে খুব মচমচে। আর এই প্যাকেটটা এখন ওপেন করব, যেটাতে রয়েছে চিলি মরিচ বা শুকনো মরিচ। যেহেতু আমরা বাসার জন্য করছি তাই আমি গ্লাভসটি ব্যবহার করলাম না। এখানে ভাজা একদম শুকনো মরিচ, শুকনো মরিচ গুলো নিয়ে নিলাম। সম্পূর্ণ উপকরণ তারা পরিমাণ মতো দিয়ে দিয়েছে। আর এখানে মরিচ দেওয়ার পর মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিই। ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিলাম। এবার আমরা এর সাথে দেওয়া তেলটা যোগ করব। একটা ভর্তা বানানোর জন্য যা যা উপকরণ প্রয়োজন তার সবই রয়েছে এখানে। সরিষার তেল, এটা পুরো ভর্তাতে আমি দিয়ে দেবো তেলটা, কারণ যেহেতু তারা দিয়েছে। কিন্তু পুরোটা আমি আগে দিলাম না, কেননা আমার মনে হয় বেশি হতে পারে। আর এখানে দেওয়া লবণটাও অ্যাড করে দিই। ভর্তার জন্য আপনার বাইরে থেকে কিছুই অ্যাড করতে হবে না, এতে একদম প্রিমিয়াম ভর্তা। জানি না খেতে কেমন হবে, তবে ভর্তাটা মাখানোর সময় আমার লোভ লাগছে যে খেতে অনেকটাই টেস্টি হবে। না, আলু ভর্তা করার সময় যে ভর্তার যে হাতে যে লাগে ভর্তা আঠালু, ঠিক সেরকম ভাবেই এই ভর্তাটাও লেগে যাচ্ছে, সেম আলু ভর্তা। না, এইরকম গুঁড়ো মিশ্রণ দিয়ে যে এরকম একটা আলু ভর্তা হবে তা আমি কখনোই কল্পনা করিনি। আমার মাখানো দেখে ভাবছি আপনাদেরও জিভে জল এসে গেছে। এখানে যে গ্রানটা আসছে সরিষার তেল থেকে, গ্রানটা খুব সুগন্ধ ছড়াচ্ছে। আচ্ছা, এবার আলু ভর্তার টেস্টটা নেওয়া যাক। সত্যি অসাধারণ ভর্তা, এটা এত যে মজা হবে এটা আমি কখনোই কল্পনা করিনি।